মোদি জি, আপনাকে দৃষ্টি আকর্ষণ দেখে বলছি, আমরা মুসলমানদের এখনো শান্ত আছি। আগামী দিন যদি আমাদের রাস্তায় নামতে হয়, জীবন দিতে হলেও জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এবং এমন ভারতবর্ষ আমরা চাই না, আমরা চাই শান্তির ভারতবর্ষ। কথা বলেন ঠিক কিনা? এই সরকার আমাদেরকে বিশেষ করে সংখ্যালঘু বলে চালাচ্ছে, কিন্তু সংখ্যালঘুদের উপরে বিশেষ করে মুসলমানদের উপরে বেশি অত্যাচার করা হচ্ছে। আজ আপনি ট্রেনে চাপেন, বাসে চাপেন, যে কোনো বাইরে ঘাটে ভ্রমণ করেন, মুসলিমদের উপরে বেশি অত্যাচার করা হচ্ছে। প্রিয় হাজিরিন, আজ ঘুমিয়ে না থেকে আগামী দিন আমাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এগিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রতি, যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমআতে স্কুল পাড়া জুমআ মসজিদে সকল গ্রামবাসী দলবদ্ধভাবে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রতি আমরা সকলে ছোট্ট বাক্যই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার ফেরিওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার 92, বাম দিকে সাফার শুরুতে আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সম্পদ, পেয়ারা জিনিস, নিজেদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে। প্রিয় হাজিরিন, আজ ভারতবর্ষের বুকে যে ওয়াকফ আইনের উপরে যে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন এটা কারোর বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্ত পানি করার সম্পত্তি। আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবীর যুগে আল্লাহর রাসূলের এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে 7টি বাগানে। প্রিয় হাজিরিন, সরকারে কায়নাতের দিকে তাকিয়ে ওই সাহাবী বলছেন, 600 খেজুরের বাগান আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকারে দো আলম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে তিনি জানালেন, তুমি এই 600 খেজুরের বাগান এবং 7টা বাগানকে, 600 খেজুরের গাছ এবং 7টা বাগানকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু এই নয়, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দো আলম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাইবারের বুকে একটি সম্পদ পেয়েছি। এখানে অনেক হাজী সাহেব মানুষ আছেন, আরবে গিয়েছেন, তেনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাইবারের বুকে একটি সম্পদ পেয়েছি, এই সম্পদটি আমি কি করব? প্রিয় হাজিরিন, বর্তমানে সৌদি আরবের বুকে সেটা অবস্থিত আছে।
প্রিয় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওয়াকফ এটা আজ থেকে নয়, আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পার্মানেন্ট ভাবে ব্যয় করাকে এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ আমাদের পূর্বপুরুষ নিজের অক্লান্ত পরিশ্রমের সম্পদে প্রিয় জিনিসগুলো তেনারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য, খানকা করার জন্য, কারবালা করার জন্য, এমনকি মক্তব করার জন্য তেনারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদগুলো অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে সম্পদগুলো তেনারা করেছিলেন, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছিলেন। প্রিয় হাজিরিন, এক কথায় জনকল্যাণমূলক কাজ তেনারা আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছিলেন। একটা হলো রিলিজিয়াস আর্টস কাজ, আর একটা হলো সোশ্যাল কাজ। এই দুইটি কাজে এই ওয়াকফের সম্পদগুলো ব্যয় হওয়ার কথা ছিল। প্রিয় হাজিরিন, এতদিন আমাদের বড়রা লড়াই করেছে, আমরা দেখেছি এবং শুনেছি এবং সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ পাক আমাদের আজ জায়গা করে দিয়েছেন কথা বলার জন্য, শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এতদিন লড়াই করেছি এনআরসির বিরুদ্ধে, এতদিন লড়াই করেছিলাম এমপিআর এর বিরুদ্ধে, এতদিন লড়াই করেছিলাম সিএ এর বিরুদ্ধে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ওটা আমাদের নাগরিকতার লড়াই ছিল। প্রিয় হাজিরিন, কিন্তু এই ওয়াকফ বিল ইমানি অস্তিত্ব লড়াই, মনে রাখবেন এই ইমানি অস্তিত্ব লড়াই আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ওটা আমাদের নাগরিকতার লড়াই ছিল। কিন্তু ওয়াকফ এমন একটা জিনিস, ওয়াকফ এমন একটা জিনিস, এটা ইমানি অস্তিত্ব লড়াই। এই ইমানি অস্তিত্ব লড়াইয়ে আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ভারতবর্ষের বুকে 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটি বিল আনা হয়, যে বিলে পরবর্তীতে 1923 সালে পরবর্তী সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে ওয়াকফের নতুন করে আবার ওয়াকফ সংসদে বিল নিয়ে আসা হয়। মনে রাখবেন শেষবারের মতো 1995 সালে ওয়াকফ বিল শেষবারের মতো সংশোধনে আনা হয়। প্রিয় হাজিরিন, আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন এই কাজ মানবতার কাজ। মনে রাখবেন এই কাজ আমার আপনার নৈতিক দায়িত্ব বলে মনে করব। প্রিয় হাজিরিন, এই কাজ আমার আপনার ইমানি দায়িত্ব বলে মনে করব। আল্লাহ পাক আমাদের সকলে দলবদ্ধভাবে, একত্রিতভাবে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা মাসলাকে যার যার ইসলাম সবার, এবং ইসলামটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে আমাদের প্রতিবাদ জানাতে হবে। প্রিয় হাজিরিন, বন্ধ করেন দলদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুসিয়াত মাসলাকে ইখতিলাফ। একটা প্ল্যাটফর্মে আমরা তৈরি করি, সকলে একটা জায়গায় দাঁড়িয়ে আমার প্রতিবাদ, আমরা সকলে প্রতিবাদ জানাই। যে হাত মহান রব্বুল আলামিন আমার আপনার দিয়েছেন, সেই হাত এই কালো আইনের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ জানাতে পারি। প্রিয় হাজিরিন, ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারি। স্বাধীনতার পিছনে আমাদের যেমন অবদান আছে, স্বাধীনতার পিছনে আমাদের বড়দের যেমন অবদান আছে, এই স্বাধীনতার পিছনে আমাদের পূর্বপুরুষদের যেমন অবদান আছে। এবং মনে রাখবেন এই স্বাধীনতার পিছনে আমাদের অনেক বিধর্মী ভাইদেরও অবদান আছে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন এই স্বাধীনতার পিছনে যেমন আমাদের বিধর্মী ভাইদেরও অবদান আছে। অতএব এই ভারতবর্ষ শান্তি চাই আমরা, অশান্তি চাই না। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তাকে দৃষ্টি আকর্ষণ দেখে বলি, মাননীয় সম্মানিত মোদীজি, আপনাকে দৃষ্টি আকর্ষণ দেখে বলছি, আমরা মুসলমান এখনো শান্ত আছি। আগামী দিন যদি আমাদের রাস্তায় নামতে হয়, জীবন দিতে হলেও জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এবং এমন ভারতবর্ষ আমরা চাই না, আমরা চাই শান্তির ভারতবর্ষ। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পিছনে যেমন আমাদের অবদান আছে,
তেমন এই ভারতবর্ষের সংবিধানের উৎফুল্ল রাখা আমাদেরও দায়িত্ব আছে। প্রিয় হাজিরিন, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, তেমন আমাদের এই রাজ্যতে ওয়াকফের অনেক জায়গা আছে যে জায়গায় এই সম্পত্তি ব্যবহার করার দরকার ছিল, সেই জায়গায় তাদের পাওয়ার, তাদের শক্তি থাকায় ওয়াকফের জায়গাগুলো খারাপ জায়গায় ব্যবহার করা হচ্ছে। আমাদের আগামী দিন তাদেরকেও আমরা ছাড়বো না, সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু এই নয়, আগামী দিন যদি আমরা এমন ঘুমিয়ে আছি, যদি ঘুমিয়ে থাকি, আমাদের সন্তানরা আগামী দিন তারা শান্তিভাবে আল্লাহর ঘর মসজিদে এসে একটি নামাজ বা একটি সেজদা শান্তিভাবে আদায় করতে পারবে না। প্রিয় হাজিরিন, আজ যদি আমরা ঘুমিয়ে থাকি, আগামী দিন আমরা যে মসজিদে জুমায় আসি, কত শান্তিপূর্ণভাবে সুন্দর ড্রেস পরে, কত সুন্দরভাবে আখলাক চরিত্র সেই প্রিয় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্ট্যাটাসকে ফলো করে কত সুন্দরভাবে আমরা এখানে আসি, তার আখলাককে ফলো করে আমরা এখানে এসে বসি। প্রিয় হাজিরিন, সেই সময় আর নেই, আমরা হয়তো আর বসতে পারবো না, এমন সময় আমাদের সামনে চলে আসছে। প্রিয় হাজিরিন, অতএব আমরা আমাদের আর ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের প্রতিবাদ সভা করতে হবে, প্রতিবাদ জানাতে হবে, ধিক্কার মিছিল করতে হবে। এমনকি যদি এই সরকার আমাদেরকে বিশেষ করে সংখ্যালঘু বলে চালাচ্ছে, কিন্তু সংখ্যালঘুদের উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে বেশি অত্যাচার করা হচ্ছে। আজ আপনি ট্রেনে চাপেন, বাসে চাপেন, যে কোনো বাইরে ঘাটে ভ্রমণ করেন, মুসলিমদের উপরে বেশি অত্যাচার করা হচ্ছে। প্রিয় হাজিরিন, আজ ঘুমিয়ে না থেকে আগামী দিন আমাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এগিয়ে আসি। প্রিয় হাজিরিন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্কুল পাড়া জুম্মা মসজিদ, গ্রাম ঘোলডোবা পাড়া। প্রিয় হাজিরিন, আমরা সকলে ঐক্যভাবে, দলবদ্ধভাবে আজকে একটি মিছিল ডাকা হয়েছে আপনার রাধানগর, গজনীপুরের আগে আশেপাশে। আমরা সকলে ইনশাআল্লাহ জুমার পরে সেখানে যাব, সকলে উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, এবং যারা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।